15 সেকেন্ডের বেশি রাখবেন না। আর যখন এটা ফেসে মাখবেন মাস্ট বি গোসলের সময় এটা বডিতে মাখবেন, না হলে কিন্তু ফেসের কালারের সাথে আপনি আপনার বডির কালার মিলাতে পারবেন না। ওয়ার্ল্ডের মধ্যে যতগুলো ফর্সাকারী সাবান আছে তার মধ্যে সব থেকে ফর্সাকারী এবং পাওয়ারফুল সাবান হচ্ছে ব্লিচিং সোপ অ্যাডভান্স, কারণ এটা আপনার স্কিনটাকে 50 গুণ পর্যন্ত ফর্সা করবে। এটা যদি কুচকুচে কালো স্কিন অ্যাপ্লাই করে বা নিগ্রোরাও যদি অ্যাপ্লাই করে, নিগ্রোদের স্কিন পর্যন্ত ধবধবে ফর্সা হয়ে যাবে। কারণ ব্লিচিং সোপ অ্যাডভান্স এত পরিমাণে পাওয়ারফুল যেটা আনবিলিভেবল একটা ব্যাপার। এমনিতেই ব্লিচিং সোপগুলো কিন্তু অনেক বেশি পাওয়ারফুল হয়, যেটা নিগ্রোরা বেশি অ্যাপ্লাই করে বা কালো স্কিনে বেশি অ্যাপ্লাই করে, কারণ এই সাবানটা অনেক অনেক বেশি ফর্সা স্কিন করে ফেলে। সাথে যাদের স্কিনে ব্রন দাগ মেস্তা আছে সেইটাও কিন্তু আমাদের ব্লিচিং সোপ অ্যাডভান্স দূর করে দিবে। আর এই সাবানটা কিন্তু ফিলিপাইন এবং পুরো ওয়ার্ল্ডের মধ্যে নাম্বার 1 ফর্সাকারী একটা সাবান। যারা এটা ইউজ করবেন তারা পাগল হয়ে যাবেন। আর এটা এত বেশি পাওয়ারফুল একটা সাবান, এটা কিন্তু 15 সেকেন্ডের বেশি ফেসে রাখা যায় না। 15 সেকেন্ড অ্যাপ্লাই করবেন, সাথে সাথে মুখ ধুয়ে ফেলবেন, কারণ না হলে এটার যে পাওয়ার এটা কিন্তু এক্সট্রা আপনাকে অনেক বেশি পরিমাণে হোয়াইট করে দিতে পারে। ওকে, সো অবশ্যই এটা 15 সেকেন্ডের বেশি রাখবেন না। আর যখন এটা ফেসে মাখবেন মাস্ট বি গোসলের সময় এটা বডিতে মাখবেন, না হলে কিন্তু ফেসের কালারের সাথে আপনি আপনার বডির কালার মিলাতে পারবেন না। আর দেখেন এটা দিয়ে মুখ ধোয়ার পর আমার স্কিন কি পরিমাণে হোয়াইট হয়ে গেছে, মাশাল্লাহ মাশাল্লাহ। আর এটা দিয়ে কিন্তু আমি প্রতিদিন মুখও ধুই না, কারণ এটা এত পরিমাণে ফর্সা করে ফেলে, দেখা যাবে যে আমার স্কিন তখন দেখাই যাবে না। এর জন্য এটা আমি প্রতিদিন এটা দিয়ে আমি মুখ ধুই না, কারণ আমি এর বেশি কিন্তু আর ফর্সা হতে চাই না। ওকে।